গতকাল সারা রাতে বৃষ্টি হয়েছে, তো ভাবলাম সকালেও বৃষ্টি হচ্ছে কিনা একটু দেখি। তো জানালা খুলেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। আর আজকে যা খুব বেশি একটা নাস্তা ঝামেলা করব না, কারণ দেরিতেই ঘুম ভাঙছে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে। তো আজকে সকালের চা আর টোস্ট দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি। এটা আমি বেশিরভাগ টাইমেই করে থাকি, এটা নতুন কিছু না। যাই হোক, চা নাস্তা খাই আর বৃষ্টিটা উপভোগ করেই তারপর সময়টা পার করে দিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতেই পেলেন সকালবেলা চা নাস্তা করলাম আর কি, না চা দিয়ে টোস্ট দিয়েই নাস্তাটা কমপ্লিট করলাম, যেহেতু বাইরে বৃষ্টি। তো আর খুব বেশি একটা ঝামেলা করে নেয়। তো দুপুরে চলে আসছি রান্না করতে। তো একটু ন্যাকামি করার জন্য হাজব্যান্ডের কাছে ফোন দিয়েছিলাম যে আজকে কী রান্না করব, কারণ আমার বৃষ্টি দেখলে একটু খিচুড়ি খেতে মন চায়। এটা অন্য কারোর হয় কিনা জানি না, তবে আমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, হাজব্যান্ডের কাছে ফোন দেওয়াতে হাজব্যান্ড বুঝে গেছে যে আমি কি বলতে চাচ্ছি, তাই সে আর দেরি করেনি। সে বলে দিয়েছে আমাকে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করতে আর গরুর গোশত ভুনা করতে। তো আর দেরি কেন, যে তোমার পছন্দের খাবার, তাই সকাল সকালেই চলে আসলাম রান্না বান্না করতে। আর এদিকে ভাইটাও আসছে, তো ওর জন্য একবার একটু ভালো মন্দ রান্নাও হয়ে গেল, আর ওয়েদারের সাথে মিলাই খাবারটাও একদম পারফেক্ট হয়ে গেল। তা যাই হোক, আজকে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। আর আমি সাধারণত হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি, তো আজকে একটু ভিন্নভাবে খিচুড়িটা রান্না করলাম। মশলা টশলা সব কিছু কষাই নিয়েই তারপরে এদিকে আমি ইন্ডাকশানে পানি গরম দিয়ে দিয়েছিলাম। তো ওটাতেই আর কি চালটা ভেজে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। তো এইভাবে আমি আজকে অনেকদিন পরেই রান্না করলাম। সাধারণত দেখা যায় হাতে মাখানো তাড়াহুড়া করে রান্নাটা বেশি হয়ে যায়। আজকে যেহেতু গরুর গোশত ভুনা করবো, তো গরুর গোশতটাও চাপিয়ে দিলাম, একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে, ইন্ডাকশানে খিচুড়ি আর এদিকে গরুর গোশত ভুনা। আসলে রান্নাবান্নার কাজ একটু তাড়াতাড়ি করে রাখতে আমার বেশি ভালো লাগে। আর রান্না আপনাদের সাথে কি শেয়ার করব, রান্নাবান্না এখন সবাই কম বেশি আমরা জানি, তারপরেও টুকিটাকি করে একটু শেয়ার করি, কারণ বিগাইনার যারা কুকিংয়ে আছে তারা অবশ্য আমাদের মতো এতটা পারদর্শী না। আমিও খুব যে পারদর্শী তা নয় আর কি। যাই হোক, গরুর মাংস আমার অতটা বেশি পছন্দের না, যদি একটু লেয়ার মুরগি হইতো তাহলে হয়তো বা একটু বেশি করে মজা করে আনন্দ করে রান্নাটা করতাম। তো যাই হোক, ওই যে বলে না, নেই ঘরে খাই বেশি, আমার যেহেতু মুরগির মাংস নাই, তো গরুর মাংস নেই একটু বেশি করেই খাওয়া। তো যাই হোক, গরুর গোস্তটা এ পর্যায়ে কষানোও হয়ে গেছে। কষানোর পরে তার ভিতরে একটু আলু দিয়ে দিলাম। আলু না দিলে আমার কাছে মনে হয় যে একদমই গরুর গোস্ত ভালো লাগে না। তো মায়ের মধ্যে দেখে রান্নাও হয়ে গেছে। যাই হোক, রান্না বান্না শেষ করে ঠিক 3টার সময় খেতে বসছি, কারণ হাজব্যান্ড আসছে 3টার সময়, ভাইও বাইরে গেছিলো, বাইরে থেকে আসলো 3টার সময়। মোটামুটি এই যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আবার স্টিলের প্লেট দেখে কেউ যেন ভাববেন না যে এরা স্টিলের প্লেটে খায় কেন। স্টিলের প্লেটে খেতে আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে, আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার তো অনেক মানে একদম খোলামেলা প্লেটে একটু বেশি বেশি করে নিয়ে খাবো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এদিকে তানহা গেছে প্রাইভেট পড়তে, ওকে অবশ্য কষানো অবস্থাতেই গোশ দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেছিলো আগে, এই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরেও মাত্র প্রাইভেটে যাওয়ার আগে আমাকে বলছিল যে আম্মু একটু শুধু গোশ দাও, আমি খাবো। তো যাই হোক, ওকে আর দেওয়া হয়নি। ও বললো যে আম্মু একবারে প্রাইভেট থেকে এসে খাবো, কারণ প্রাইভেটে আজকে পরীক্ষা আছে। তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড অনেক মজার মজার গল্প করছিল, সেগুলো এনজয় করছিলাম। দুঃখের বিষয় হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সেগুলো যদি শেয়ার করে তাহলে আবার বলবেন যে এই লোকটা মানে একটু বেশিই বাঁচাল। তো যাই হোক, ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করে নেই, পছন্দের খাবার ভাইটাও খাচ্ছে, হাজব্যান্ডও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর অনেক বেশি মজা হয়েছিল, খুব বেশি মশলা না, হালকা মশলায় রান্নাটা করছি। এর ভিতরে একটা ফোন আসছে, আসলে ফোনটা আসছে কোম্পানির লোকেরা প্রতিদিন 3টা বাজলে আমার নামটা কেন জানি না স্মরণ করে। তো যাই হোক, ফোনটা দেখেই বুঝলাম যে কোম্পানি থেকে ফোন দিছে। তো সব মিলায়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তারপরে চলে আসলাম বিকালের নাস্তা। আজকে বিকালের নাস্তাতে সেমাই করব, কারণ 3 দিন ধরে দুধওয়ালা দুধ দিচ্ছিল না, আর হাজব্যান্ডও অনেক বেশি সেমাই খাওয়ার জন্য প্যারা দিচ্ছিল। তো আজকে একবারে 4 দিনের দুধ একসাথে নিয়েই এই সেমাই রান্না তো শুরু করে দিলাম। আর আমার হাজব্যান্ডরা আবার বগুড়ার আকবরিয়া লাচ্ছা ছাড়া খাইতে চায় না। তো যাই হোক, ওটা আমাদের ছিল কত রোজার ঈদে ভাসুর পাঠাইছিল, তো ওটা এখন অবধি রয়েছে, অনেকগুলোই পাঠাইছে। তো তার ভিতরে এটা ছিল লাস্ট লাচ্চার সময় একবারিয়ার। তো সেটাই আজকে বিকালে রান্না করে ফেললাম। আমার অবশ্য খুব বেশি একটা ভালো লাগে না এই সময়টা, কেমন জানি ফাঁপা ফাঁপা, মানে কেমন জানি একটা, যাই হোক ভালো লাগে না, তবু লাগেই না। তো আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করে দেবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর একটা লাইক দিতে তো একদমই ভুলবেন না। আর আমার পরিবারের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।